أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الدعوة محبة رشد شكل جبن سردي قري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ونبي يوم رحمة لقد كان على مراد قريبات برنامج ولا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا هو جل الله 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 لا إله إلا ما من স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর ওই নূরেরই নাম রাখিলেন ওই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ
গুনাহগারের গোনা ঝরে দরুদ আপনার দয়া করে তারাইও দয়া করে তারাইও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। একটু জোরে সরে বলুন না আল্লাহু আকবার। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? একদিন আমি থাকবো না, আপনিও থাকবেন না, পৃথিবীটা এরকমই থাকবে, তাই না? একদিন আপনি চলে যাবেন, আমিও চলে যাব। এমন একটা মাটির ঘরে আমাকে আপনাকে রেখে দিয়ে আসবে রে বন্ধু। এই যে পাশেই কবরের স্থান, অনেকের আত্মা শুয়ে আছে, অনেকের মা শুয়ে আছে। মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে যায়, যুগের পর যুগ চলে যায়, কোন একদিন কি খোঁজ নিয়েছি ওই কবরের মানুষটা কেমন আছে? তাই তো কবি বলছেন, রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন পৃথিবী সারিতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দিগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সব পরে থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। আমার বন্ধু এই আদমপুর মোহাম্মদপুর কমিটি সহ আশেপাশে কমিটি, কত পীর ভাইয়েরা বিদায় হয়ে গেছে, কত বোনেরা চলে গেছে, কত ভাইয়েরা সামনে বসে বসে আল্লাহর জিকির করতেন, এখন অনেকেই নাই। কি বলেন? আজকে যদি তারা থাকতো এইখানে, তারা বসে বসে আল্লাহ পাকের জিকির করতেন। আজকে আমাদেরকে একা ফেলে উনিও একা অন্ধকার কবরে ভিড় জমাইছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় তোমার যখন ঘনিয়ে আসবে বান্দারে, ও বান্দি, যখন মৃত্যুর সময় তোমার নির্ধারণ করা হয়েছে, তোমার মৃত্যু যেখানে লেখা রয়েছে ওইখানে বিমান ভাড়া করে হলেও ওই জায়গায় যে তোমার মরণ গ্রহণ করতে হবে। বন্ধুরে, আজকে এতগুলো ভাইয়েরা আমরা একত্রিত হয়েছি, একজনের রূহের একটার মাত্রার কামনায় বসেছি, কিন্তু দোয়া কি একজনের জন্য করা হবে? দোয়া করা হবে সকলের জন্য, তামাম মুসলিম উম্মাহের জন্য দোয়া করা হবে। যত ইমানদার নরনারী এই সুন্দর পৃথিবী থেকে পরপরে ভিড় জমাইল, প্রত্যেক
প্রত্যেকের জন্য মোনাজাত দোয়া করা হবে। আমার ভাইয়েরা, আমি আপনি একদিন থাকবো না। আমি আপনি যদি দোয়া পেতে চাই, আমাকে আপনাকে কিছু কাজ করে যেতে হবে। কাজ না করে গেলে দোয়া করবে? অনেক জায়গায় দাওয়াত দিলে লোক যায় না, আর অনেকখানে একজনের দাওয়াত দিলে 5 জন যায়। এরকম হয় না? এটা অন্তরের ব্যাপার, এই কলমের ব্যাপার, এটা আপনার একটা কানের কারণে এগুলো হয়। আমরা যেমন সারা পৃথিবীতে আমরা যত মানিকগঞ্জ হুজুরের কাছে বায়াত মুরিদ আছি, সকাল সন্ধ্যা সহ বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন হালকা জিকিরের মাহফিলে যখন মোনাজাত করা হয়, সকল পীর ভাইগণ, সকল পীর বোন এবং সকল মুসলিম উম্মাহের জন্য দোয়া করি কিনা? দোয়া করি। কেন করি? কুল্লু মুসলিম ইখওয়া, এটা তো রয়েছেই হাদিসের পরিভাষা। আমরা তরিকার জগতে একটা পীর ভাই আর একটা পীর ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের চেয়েও 70 গুণ বেশি মহব্বত থাকার কথা। কি বলেন? সেটা কি আছে? আলহামদুলিল্লাহ। যার যত জিকির বেশি আছে, তার মধ্যে মায়া মহব্বত তত বেশি আছে। তরিকার টান হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তো আজকে দীর্ঘদিন পরে আমি আপনাদের এই এলাকায় আসছি, অনেকদিন পরে। তো হয়তো অনেকেই হারিয়ে ফেলেছি, অনেকেই হয়তো আমাদের মাঝে নেই। আবার 1 বছর পরে কে হারিয়ে যাব, কেউ কি বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমরা একটা বাগানে ফুল, আমরা একটা বাগানের ফুল। তো আমি মুসলিম, আপনি মুসলিম, আমরা সকলেই মুসলমান। আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য কেউ হয়তো মানিকগঞ্জ হুজুরের কাছে যা শিক্ষা অর্জন করছি, কেউ হয়তো সরমুনায় যে শিক্ষা অর্জন করছি, কেউ হয়তো তাবলীগ জামাতে যে শিক্ষা অর্জন করছি, কেউ হয়তো ফুলফোড়া যাচ্ছি, কেউ হয়তো শর্ষিনা যাচ্ছি, কেউ হয়তো ইসলামী আন্দোলনে যোগ দিচ্ছি। মূল হল আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া। তাহলে ভেজালটা কোথায় হয়েছে বলেন? ভেজালটা কোথায় হয়েছে? আজকে সারা বাংলাদেশে, অন্য রাষ্ট্রের কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের কথা বলি। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, আমাকে যে সময় দেওয়া হয়েছে। আমার আলোচনা যেখানেই যাক, ওই তাল গাছের মাথা থাক আর না থাক, আলোচনা যেখানে যাক ওখানেই ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এই বাংলাদেশ আমরা যারা তালিম ইসলাম মানিকগঞ্জ আমাদের শাইখের কাছে বায়াত করি,